কত গো? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, অনেক টাকা দাম। বলছি কি বন্ধু, পায়রার যখন এত গুণ এত টাকা দাম, তাহলে পায়রার অবশ্যই গুণ আছে। অবশ্যই গুণ আছে বন্ধু। কি গুণ? এই পায়রা যখন আমার হাতে আসলো কিনা, হ্যাঁ, হ্যাঁ। হাতে আসার সঙ্গে সঙ্গে এই পায়রা আমার সঙ্গে কত সুন্দর কথা বলছে। এ মা, পায়রা আবার কথা বলতে পারে? আমার মন বলছে হ্যাঁ, হ্যাঁ। তোমার সঙ্গে মনে হয় কথা বলবে না। ওই দাও কথা দেখি, দাও তো। কি হলো পায়রা? কি বাগ বাকুম বাগ বাকুম বাগ বাকুম, সরষে পেলে খেতুম। বন্ধু বন্ধু, কি? আর বলো না। পায়রাকে জিজ্ঞেস করলাম, কি হলো? বললাম বাগ বাকুম বাগ বাকুম, পায়রা বলছে লক্ষিন্দর মুখে গান শুনু। তুমি যদি বলো না বন্ধু, তবে জানো বন্ধু, বলো। এই সুন্দর পায়রাকে পাওয়ার পর মন হ্যাঁ। প্রাণ যেন আমার ভরে গেছে। তাই তাই জানো বন্ধু, বলো। এই সুন্দর পায়রাকে পাওয়ার পর আমার মন খানা কি বলছে। বলো দেখি। তবে চলো গানের তালে তালে এগিয়ে যাবো আমরা নবলক্ষর বাগানে, কেমন? বেশ বেশ বেশ। ওই আমি পায়রা পেলাম বন্ধু, আমার সে পায়রা কত কত কথা কয় বন্ধু, সে কত কথা কয়। ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা কয়। অধিক মূল্য ওই আমার প্রেমে পায়রা কথা বলে বন্ধু, ওই আমার সুখে পায়রা কথা বলে বন্ধু, ওই আবার আবার ওই রাসনে গো বন্ধু, আবার ওই রাসনে আমি
আমার পায়রা এই জানো বন্ধু হ্যাঁ আর কিছু দূর গেলেই কিন্তু আমরা নবলক্ষর বাগান পেয়ে যাবো কেমন তাই বীজরা খুলে দিয়েছি দিয়েছি যাচ্ছিলাম মনের কথা বলে দিয়েছি দিয়েছি জানে যাবি যদি যাবি যাবি জাহানা জানে যাবি যদি যা পিঞ্জরা খুলে দিয়েছি যাচ্ছিলাম মনের কথা বলে দিয়েছি জানে যাবে যদি যা জাহানা জানে যাবে যদি যা তাই তো আমি শিবজির পদ্মাবতী যেন লক্ষ্মীকে যেন বিয়ের কথা স্মরণ করিয়েছিলাম, কিন্তু তার পিতা গিরিবাজ পায়রা তুলে দিয়ে বিয়ের কথা দূর লক্ষ্মীদের জন্য পুরোটাই ভুলে গেছে। তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে ওদের দিকে সঙ্গে করে নিয়ে পদ্মারূপকে দূরে রেখে শাশুড়ি বোমার ধারণ করে যাব চম্পলা নগরী পায়রা উড়িবার তরি। জানি রে খাঁচার পাখি আপন হবার না জানি রে সে তুই আপন হবার না কভু নাই কভু নাই কভু না পিঞ্জরা খুলে দিয়েছি যাচ্ছিলাম মনের কথা বলে দিয়েছি জানে যাবে যদি যা জাহানা জানে যাবে যদি যা এই যে শোনো বলছিলাম বলো খেলাধুলো করি কিনা শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে সত্যই নাও বলছিলাম কি পায়রাখানাকে কিছু তুমি খাইয়ে দাও কেমন বেশ 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 পায়রা তুমি কি মা? খাবে ছোলা খাবে যে না, দেখো না, ওই ছেলের হস্তে দেখা যায় যেন গিরিবাজ পায়রা। হেই। যাও না, তুই পায়রা নিয়ে এসো, আমি পায়রা এ মা, নেবো। তুমি আমার পায়রা কি করবে গো? খেলবো গো। খেলবে গো? হ্যাঁ আচ্ছা চেষ্টা করি। ও বাবা বাবা, কি হলো বেটি হাই আমি তোমার বেটি আমি তোমার বাবা না শ্বশুর। না এটা বললে তো চলে শ্বশুর হওয়া যায় বলছি কি তোমার হ্যাঁ। হাতে কি এটা হচ্ছে গিরিবাজ পায়রা দেও না, আমার বৌমা খেলবে। কে হ্যাঁ পরের জিনিসে খেলা করতে নেই জানো না একটু খেলে দিয়ে দেবো, তুমি জানো না? বলছি এটা আমার পায়রা না গো কার গো? এটা হচ্ছে আমার বন্ধুর পায়রা এ পায়রা আমি তো দিতে পারবো না তাহলে যা পায়রা তার সাথে কথা বলি। যাও বলো বলবে তো যাও এ যে কি হলো? বেহাই এই নাও। আহ দেখাই কেন বলতে যাবে এ যে বাবা, আমার মায়ের মতো আমি তোমার মায়ের মতো বাবা। কিসের কারণে এসেছো সে বলছি কথা? ওই পায়রাখানি দেবে, খেলাধুলো করে দিয়ে এই দেবো। পায়রাখানা আমরা দিতে পারবো না বন্ধু হ্যাঁ, মহিলাগুলোকে হ্যাঁ। বলো যেন মানে পায়রাখানা তো দেওয়া যাবে না আমাদের না। ফুল বাগান থেকে মানে বের হয়ে যায় কেমন বেশ বেশ বলছে শোনো হ্যাঁ। আমার বন্ধু পায়রা দিতে পারবে না তোমরা এই মুহূর্তে তোমরা দুইজন এই ফুল বাগান থেকে গেট আউট গে দাও তুমি। মানে বাইরে চলে যাও বৌমা পারলাম না বৌমা, বয়স হয়ে গেছে, দিতে চাই না। শোনো, সোজা আঙুলে ঘি না উঠলে একটু আঙুলটি বাঁকাতে হয়, তাই দেখো কিভাবে নেই। চেয়ে দেখো, পায়রা তোমার যদি না দাও, এই পুষ্পদানি গলায় দড়ি দিয়ে মেরে ভাঙবো। আরে দাঁড়াও দাঁড়াও শরীর এই বন্ধু ক্লান্ত। কি বলছো আচ্ছা, কি বলছে বলছিলাম কি হ্যাঁ। পায়রাখানা দিয়েই দিই কেমন আমার মন চাইছে না বন্ধু তাও যখন শোনো দেবে। বলছিলাম এই যে তোমাদের পায়রাখানা আমরা দেব জল খাইনি নাকি হ্যাঁ, কে জানে আগে জল খাও তারপর না কথা বল আমি জানি দাও দাও। তাই বলছিলাম পায়রাখানা দেবো পায়রাকে নিয়ে খেলাধুলা করে সঙ্গে সঙ্গে কিন্তু ফিরিয়ে দিতে হবে ঠিক আছে, আর আমার বন্ধু তোমাদের সঙ্গে থাকবে খেলাধুলো করবে ঠিক আছে। বন্ধু হ্যাঁ। তুমি লক্ষ্য রাখবে পায়রাখানা নিয়ে যেন পালিয়ে না যেতে পারে কেমন বেশ 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 হাট, আমি তোমাকে দেবো না যাকে মন থাকে তা দাও, হ্যাঁ, খালি গাড়ি করে না দাও। তোমাকে দেবো আমাকে হ্যাঁ আমার বলছি কি বয়স হয়ে গেছে। সুরসুরি মা সুরসুরি মা এই শাশুড়ি মা, আমি শাশুড়ি মা, ওই বউ আমার।
তাহলে তোমরা খেলাধুলো করো, খেলাধুলো দাও। হয়ে গেলে আমাকে দিয়ে যাবে পায়রা। হ্যাঁ, বেশ। রাধে রাধে। উড়িয়ে দাও। আচ্ছা বেশ, তাই তো এই মুহূর্তে এই পায়রাখানি উড়িয়ে দেব সেই উজানি নগরে বেহুলার মস্তকে। ও কিও ওরে বনে পাখি ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে। সখী চলো সখী। জলে রে ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে ডাকিস না রে প্রিয়া প্রিয়া বলে। সখী ধরো ডাকিস্তান প্রিয়া প্রিয়া বলে ডাকিস্তান প্রিয়া প্রিয়া বলে।
সখী রে, এত সুন্দর জিনিস কোথায় পেলে সখী? জানি না সখী, কথা থেকে আমার মস্তকে বসেছে। ওমা, এত সুন্দর জিনিস পেয়েও এমনি দাঁড়িয়ে রয়েছো? সখী, কেন কেন বলো তো, কি হয়েছে তোমার? তাড়াতাড়ি নিয়ে যাবো, হ্যাঁ, নিয়ে গিয়ে পরশু দিনের মতো জমে যাবে আমাদের। পরশু দিনের মতো কি জমে যাবে সখী? কি বলতে চাইছো ওই তুমি? যে আদিবাসী পাড়ায় গিয়ে আচ্ছা, বসা করে। না সখী, তুমি বলতে চেয়েছো এই পায়রা আমরা খাবো, তাই তো? হ্যাঁ। না সখী, এই পায়রা আমরা খাবো না। তাহলে? এই পায়রা নিয়ে ফুল বাগানে আমরা খেলা করবো। বেশ, আর দেরি নয়, চলো তাহলে আমরা দাও। ফুল বাগানে যাই। পায়রা পায়রা আহ! আমি পায়রা বলতে বলতে আসছি আর তুমি বলছো ভাইরা। ওইটা পায়রা। আমাদের পায়রা হারিয়েছে, লক্ষ্য করে দেখো। আমাদের পায়রাখানা জানো, এদিকে এসো। বলছিলাম আমাদের পায়রাখানা ওই মেয়েগুলোর কাছে আছে, তাদেরকে গিয়ে বলো যে আমাদের পায়রাখানা আমাদের দিয়ে দাও, আমরা চলে যাই। বন্ধু আমার সঙ্গে লাগে। বলছি কি, হ্যালো ম্যাডাম, হ্যালো। এই, হ্যাঁ, কিছু বলবে? বলবোই তো। কি? ওই যে তোমার সখীর কাছে রয়েছে যে পায়রাটা, হ্যাঁ, সে পায়রাটা হচ্ছে আমার বন্ধুর। তোমার বন্ধুর? হ্যাঁ, ওই পায়রা যদি দিয়ে দাও কিনা, তাহলে আমি আর আমার বন্ধু তোমাদের ফুল বাগান থেকে চলে যাব। এ তো ভালো কথা। হ্যাঁ। তবে তোমাদের পায়রা যদি হয়ে থাকে হ্যাঁ। তাহলে পায়রার পরিচয় দাও, আমরা পায়রা এক্ষুনি দিয়ে দেবো। ও, প্রমাণ লাগবে? হ্যাঁ। তুমি হয়তো জানো না, প্রমাণ ছাড়া কোনো জিনিস কারো হয় না। ওই যে লক্ষ্য করো, আমাদের পায়রার পেছনে ফুটা আছে, ওটা দিয়ে পায়রাটা হাগু করে। হাসো কেন? সখী রে, সখী, ওরা বলছে আচ্ছা ওদের পায়রার পিছনে নাকি বলে ফুটা। সখী, এই মিস্টার, হ্যাঁ মিসেস, তুমি দেখো তোমারও পিছনে ওরকম একটা ফুটা আছে। ছি, শোনো, তুমি ঠিক করে প্রমাণ খানা বলতে পারছো না, তোমাকে নিয়ে যে আমি কি করি। শোনো, বলছিলাম কি, আমাদের হচ্ছে গিরিবাজ পায়রা, তুমি পারলে না বলতে, আমাকেও বলতে দাও কেমন। এই যে শোনো, বলো। বলছিলাম এই পায়রাখানা সত্যি আমাদের? এই পায়রা আমাদের পায়রা, আমাদের পায়রা কিভাবে হতে যাবে বলো তো? এটা তোমাদের পায়রা? আমাদের পায়রা। এই কখনো হতে পারে না, কেন? কেননা আমাদের পায়রা হচ্ছে গিরিবাজ পায়রা, হ্যাঁ, তাই পায়রাখানা দিয়ে তো আমরা চলে এই যাই। পায়রা আমরা দেবো না বলছি তো। এই বন্ধু, হ্যাঁ বলো। পায়রাখানা যে দিতে চাইছে না, কি করা যায় বলো তো? শোনো বন্ধু, তুমি হয়তো জানো না, আমি ভাবলাম যে আমার দ্বারাই হলো না, তাহলে তোমার দ্বারাই হবে। মেয়ে ছেলেকে পটাতে গেলে মেয়ে ছেলেকে আগে প্রশংসা করতে হবে। তাই নাকি? হ্যাঁ। কি করে প্রশংসা করা যায় বলো তো? তা তো আমার জানা নেই। আমি জানি। ঠিক আছে বলো। মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে বলবে, সুন্দরী। তাই নাকি? পায়রাখানা দিয়ে দিবে? একেবারে। ঠিক আছে, যাও। এই যে শোনো সুন্দরী, বলো সুন্দর। দেখেছো দেখো। পড়ছে কেমন, দেখেছো? পড়ছে, তাহলে কি করছে? তবে পায়রাখানা তোমরা দেবে না? আমরা দেবো না শোনো বন্ধু, হ্যাঁ, বলো। কোথায় বলেছে সোজা আঙুলে ঘি না বেরোলে হ্যাঁ, আঙুলটা বাঁকা করতে হয়। আঙুলটা বাঁকা করতে হয়। হ্যাঁ। এই আঙ্গুল বাঁকা করলে কিন্তু ঘি ওঠে না, ওই জমা ঘি গুলো ওঠে। আমরা তা নয়, আমরা হচ্ছে ঘেলঘেলা ঘি। আরে সোজা আঙুলে তুলতে হবে নাকি? আঙ্গুলও উঠবে না। আর কি বলে কি? ঘেল খেলা। আচ্ছা যাই হোক, হ্যাঁ। তাহলে পায়রাখানা এইভাবে দেবে না, তাদেরকে আমায় কিছু বলতে হবে কেমন। বেশ বেশ বলো। করে একটি ছিল বলো বলো। সুখের পায়রা গো, তাই নাকি? আরে আহা কন্যা ছিল আমার কাছে, ও দিয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো পায়রা, ও দিয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো। সখী, আর কেমন তোমার পোষা পায়রা গো,
আমাদের পায়রা যতটা সুন্দর তার চেয়ে অধিক সুন্দর কিন্তু মেয়েটা, বুঝলে? তাই নাকি? কেননা হ্যাঁ, মেয়েটাকে দেখে অপূর্ব লাগছে। বলো, আমি কি করে বলবো, আমার চোখে তো তাকে ভালো লাগছে না। ভালো লাগছে না? না, তোমার চোখে লাগলে লাগতে তবে পারে। জানো বন্ধু, হ্যাঁ, বলো। মেয়েটিকে দেখে মনে হচ্ছে গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল। তাই নাকি? আমি যখন মেয়েটার উপর নয়নের দৃষ্টিখানা ফেললাম, হ্যাঁ, আর যেন আমি নয়ন আর ফেরাতে পারছি না। তাই? তাই বলছিলাম আমাদের পায়রাখানা যাদের হস্তে আছে হ্যাঁ, তাদের পরিচয় না নিলে কেমন দেখায় বলো তো? ভালো লাগে না। ভালো লাগবে না? তবে শোনো আমি কি বলছি। বলো। আরে বুঝিতে না পারি কন্যা, ওই আরে কন্যা ইহার কারণ সত্য করে প্রকাশ করুন জন্ম বিভারণ কন্যা গো কন্যা, সত্য করে প্রকাশ করুন জন্ম বিভারণ। আপনি হয় না গো বেহুলা নাচনি না। অপূর্ব। এই পায়রা আমরা দেব না বলছি তোমার তো। নামখানা শুনে কি না আমি সত্যি যেন পাগল হয়ে গেছি। তাই নাকি? তাই তোমাকে ছেড়ে যাওয়ার আমার ইচ্ছে করছে না। এই পায়রা আমরা কিছুতেই দিতে পারবো না। তোমরা পায়রাখানা যদি না দেবে তোমাদের এই ফুল বাগান থেকে কিন্তু আমরাও আর যাচ্ছি না। সত্যি? তাই না বন্ধু? সখী, তারা কি কেমন বলছে আছো? জানো? কি বলছে? পায়রা নিয়ে যাবে, তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? পায়রা নিয়ে যাবে? হ্যাঁ সখী, যুক্তি আছে। বলো সখী। শোনো, তোমরা যাবে না? কিছুতেই না, পায়রা ছাড়া আমরা কিছুতেই যাব না। যাবে না, ভালো কথা। আমাদের রাজ্যে থেকে যাও। আমাদের রাজ্যে অনেকগুলো ছাগল গরু আছে। হ্যাঁ। ছাগল গরু চড়াবে আর তোমরা থেকে যাবে। বাবা, কে বলেছে তোমার বুদ্ধি নেই? তোমার কপালে ফুল চন্দন পড়ুক। বন্ধু, কেন? মেয়েটি যা যুক্তি দিল অসাধারণ। অসাধারণ যুক্তি। হ্যাঁ, কি যুক্তি দিল? কারণ ওই মেয়েটি বললো ওদের বাড়িতে অনেক ছাগল গরু রয়েছে, সেগুলো আমাদের দুই বন্ধুকে চড়াতে বললো। আমি রাজপুত্র হয়ে ছাগল চড়াবো? তুমি হয়তো জানো না, মহিলা মানে পায়রার জন্য আমরা শুধু ছাগল চড়াচ্ছি, মানুষ কত কি করছে। আমি এসব পারবো না বন্ধু। লাভ আছে, লাভ আছে বন্ধু, লাভ আছে। কি লাভ? কারণ যখনই আমরা গরু ছাগল নিয়ে সকালবেলা বের হয়ে গেলাম, তোমার জন্য ওই মেয়েটা নিয়ে যাবে সকালবেলা পান্তা ভাত আর ঢ্যামনা পেঁয়াজ। তোমার ওই ঢ্যামনা পেঁয়াজটা যে বুঝলাম না, পাদ্দা ভাত বুঝলাম। বললো টানলে। তাই নাকি? হ্যাঁ। এই যে শোনো, বলছিলাম মেয়েটা কি বলছে শোনো তো দেখি। হ্যাঁ, আমরা থাকবো। থাকবে হ্যাঁ, সখী রে। আমি ছাগল চড়াবো। সখী তোমার কথাই হবে না। আমি গানের ভাষায় এমন কথা বলবো সহ্য করতে না পেরে তারা ফুলবাগান থেকে চলে যাবে সখী। ঠিকই বলেছে, তাহলে আমি বলো। বলবো কেমন হ্যাঁ। কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। আর এত বড় যুবক ছেলে,
এ বন্ধু হ্যাঁ শুনেছো মেয়েগুলো কি বললো? শুনেছি। আমি মনে মনে ভাবছি আমি তোমার সঙ্গে থাকবো কি থাকবো না, কেন কারণ মেয়েগুলো আমাদেরকে অপমান করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। বন্ধু হুম, এত বড় অপমান করছে, আমাদের পিতা মাতার কথা বলছে। সত্য। তবে শোনো, হ্যাঁ আমাদের পিতা মাতা কেমন আর এতদিনে আমাদের কেন বিয়ে হয়নি সে কথা মেয়েগুলো কি বলি কেমন। বলো। এই যে শোনো, বলো আমাদের এতদিন বিয়ে কেন হয়নি কেন জানো? হয়নি? ওরে ভালোই মন মাতা পিতা, ওগো ভালোই আমার হিয়া, তাই নাকি? তোমার মতো কন্যা পেলে গো, আমার মতো? ওই আমার কবে হতো বিয়ে গো, তোমার মতো কন্যা পেলে গো। তোমার মতো কন্যা পেলে আমার কতদিনে বিয়ে হয়ে যেত। তাই নাকি? তাই আমি কি বলছি জানো? কি আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলসি বেঁধে গো, নগর ডুবে মরো জলে গো, গলায় কলসি বেঁধে গো। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলসি বেঁধে গো, নগর ডুবে মরো জলে গো, গলায় কলসি বেঁধে গো। আরে যাও, দেরি করো না। এই যে শোনো, বলো। আচ্ছা আমার বন্ধু এখানে নাচানাচি করছিল, কোথায় গেল শুনি? আমরা তো দেখিনি। এ বন্ধু, আমার বন্ধু, তুমি দেখেছো মনে হয়? হ্যাঁ ওই যে ছাগল চড়াচ্ছে ওইদিকে। ছাগল চড়াচ্ছে? হ্যাঁ, এই বন্ধু, আরে তুমি কি করছো ওখানে? বাতা বলো, বাঁচাও, মরে গেল। সর্বনাশ করেছে, বিপদে পড়েছে মনে হয়। বন্ধু জান গেল বন্ধু, জান গেল। গায়ে কুত্তা এ আছে। আহ, সখী রে, সখী, এইভাবে তোমাকে কে বেঁধেছে? তুমি আগে এত ভুলো। গালাগালি করছো। এইভাবে বন্ধু। এইভাবে থাকলে তো তুমি প্রাণে মারা যেতে। মারা যেতাম কি, মারা গিয়েছিলাম। শোনো বন্ধু, তুমি আমার বন্ধু নাও, তুমি আমার হচ্ছে শত্রু। কেন? কারণ তুমি ওই মেয়েটির সঙ্গে লটর পটর করছো, আর পাশে যেগুলো আর বান্ধবী আছে তারা আমাকে আমার এটা টানতে টানতে নিয়ে গিয়ে গাছের মধ্যে ফাঁস দিয়ে- মেয়েগুলোর সঙ্গে তুমি পারছো না? শোনো বন্ধু, মেয়ে ছেলে বলে কিছু বলছি না, বেটা ছেলে যদি হতো না বন্ধু, মেরে থতনা ভাঙে দিতাম। তাই নাকি? তাহলে তোমার খুব রাগ। আমার খুব রাগ। আমি যদি রেগে যাই, কাঁচা পায়খানাকে একলাতে দু ফাঁক করে দিই, আহ, এত রাগ। এত তোমার রাগ। তবে শোনো, এসব তোমার রাগ কাজে দেবে না এখানে, বুঝতে পারলে? এর জবাব দিতেই হবে বন্ধু। অবশ্যই দেবো। এই শোনো, কাঁচা পায়খানাকে দু ভাগ করে দাও। আর আর যদি ঘেল ঘিলা পায়খানা হয়, হ্যাঁ দু ভাগ করতে পারবে? হ্যাঁ, ওটা কি করবো জানো? ওটা খুঁজে তোমার মুখে দিয়ে দেবো। এই যে বন্ধু, হ্যাঁ। মেয়েগুলো বলছে কলস দড়ি নিয়ে ডুবে মরতে, কিন্তু এই স্থানে আমরা কলস দড়ি দেখতে পাচ্ছি না। তাই? তাহলে মেয়েগুলোকে আমি কিছু বলি? বেশ বেশ। বলি কোথায় পাবো জহলের কালো, তাই নাকি? কই না কোথায় পাবো দড়ি, ওগো তুমি হবে প্রেম যমুনা, তাই নাকি? আমরা ডুইবা মরি গো কন্যায়, আমরা ডুইবা। তাই নাকি? ই কোথায় পাবো জহলে কালো, ই কোথায় পাবো জহরি, চলো নয়ন সুন্দরী, জলে রইবা মরি গো কন্যা, জলে রইবা মরি।
ওই দেখা যায় ডোরে আমরা না হব প্রিয়জন আমরা আদেশ করি আমরা হুকুম আরে যাও যাও তুমি মারো। শোনো সুন্দরী, বলছিলাম পায়রাখানা দিয়ে দাও, তোমাদের সঙ্গে আমরা তর্ক করতে চাই এই না। পায়রা কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। তবে শুনে রাখো সুন্দরী, সুন্দরী, যেই অপমান তুমি এগুজানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি গড়ায় গন্ডায় আদায় করে নেব। ছলে বলে যেই করে হোক না কেন, তোমাকে আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে যাবো আমার সম্পর্ক না করে। কথাটি তোমার মনে থাকে। আরে যাও যাও। এই, বন্ধু শোনো শোনো, কি হলো? এটা কোনো রাগ হলো বন্ধু? কেন? আমি ভাবলাম মেয়েটি তোমার পায়রা নিয়েছে, মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে এক চর মারবে, আমি নিজে এক চর খাবো। আচ্ছা, তুমি হলে কি করতে শুনি? রাগ দেখেলো, বেটা চাঙার রাগ কাকে বলে দেখেলো ঠিক বন্ধু? আছে, এক্ষুনি তো পড়ে যেতাম। আরে তুমি তো জানো আমার হাত পা লম্বা লম্বা, দূরে থাকবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই শোনো, হ্যালো এক্সকিউজ মি, বলছি কি আমার বন্ধু করলো তোমার চৌকিকে, এই সখীকে হ্যাঁ, আর আমি করব তোমাকে। এই করবো মানে প্রতিজ্ঞা ও প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করবে। হ্যাঁ দাঁড়াও, একটু টাইম লাও, আমি আসছি। হ্যাঁ কোথায় আসছো, কোথায় যাচ্ছো? দাঁড়াও, প্রতিজ্ঞা করতে হবে, জিনিস নিতে হবে না। হ্যাঁ এই শোনো, এদিকে শোনো, তোমরা গল্প করলে হবে না, আমার গল্প শুনবে। হ্যাঁ বলো। বলছি শোনো, এই যে কুকুরের গুছে প্রতিজ্ঞা করছি। কি? হ্যাঁ এই, দাঁড়াও। চলে ওটা বলে কি করলে? কায়দা কৌশলে যেমন করে হোক না কেন, তোমাকে আমি বিয়ে করে সেই চম্পলা নগরে, কথাটি যেন মনে আর থাকে। গু পেলে না? না কি করব, সামনে যা পেলাম সেটা দিয়ে। আগে বললে আমি একটু দিয়ে দিতাম। তাই নাকি? রে? এটা একবার পাতলা গেল, করে গেল। বলছি তাহলে আসি, টাটা। তোর মুখে মারবে চারটা। এ তবে তুমি পাঠি আর আমি হচ্ছি পাঠা। সখী রে। এই যে শোনো শোনো, তুমি যে আমার দিদিকে বিয়ে করবে, হ্যাঁ তোমার দিদিকে তো করবো। তোমাকে কিছু করে দেখাতে হবে। কুকুর কেমন করে আসে এটা তোমাকে দেখাতে হবে। ব্যাস, ওটা দেখা যায় নাকি? ভাবো, না হলে কিন্তু আমার দিদির বিয়ে দেবো না তোমার সঙ্গে। না হলে বিয়ে শোনো, করবো? না। হ্যাঁ, আমার বোন মানে হ্যাঁ। তোমার শালি হবে, হ্যাঁ। আবদার যখন করেছে, হুম, যদি আমাকে পেতে যাও হ্যাঁ তাহলে দেখাতে হবে তোমাকে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। না কে রে? দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, কারণ এই যুগে মেয়ে পাওয়া যায় না। আমার থেকে মেয়েটার বয়স বেশি হলো, হইলো তো কি হলো, বিয়ে তো করবই। হ্যাঁ, নাকি বাবাজি? মেয়েটিকে না বিয়ে করতে মেয়ে শর্ত রেখেছে, ওর জন্য আমাকে কুকুর সাজতে হবে। কোনো ব্যাপার নেই, বিয়ের পর তো বউর কাছে পুরুষরা সারা জীবন কুকুর হয়েই থাকে। আগে একবার সাজলাম তো কি হলো, ঠিক আছে তাহলে আমি কুকুর। দেখাও। কি দেখাবো? আসো। ও কুকুর কিভাবে আসে? হ্যাঁ, হ্যাঁ, ওটাই। হ্যাঁ, ঠিক আছে আসছি। হ্যাঁ এই ধর তো বুনু, হেলমেটটা ধর। আরে আসো তাড়াতাড়ি। হ্যাঁ যাচ্ছি, তৈরি হইতে হবে না। এই যে দেখে লাও আমার লেজ। আয় হ্যাঁ তু তু। যাবো না যাবো না, কেন কেন? আমি আমার মন পছন্দে যাবো, তোমরা ডাকিলে যাবো। হ্যাঁ যাচ্ছি তাহলে। হ্যাঁ আয় লে 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 আয় আয় লে 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 আয় 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 লে 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 আয় 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 আয়
সাব্বাস সাব্বাস 10 টাকা দাও। কেন? সাব্বাস করলে যে। তুমি আরেকবার আসো। আরেকবার? এবার কুকুর কেমন করে শুকনো গু খায় এটা তোমাকে দেখাতে হবে। না না, কুকুর সাজেছি এটা ঠিক আছে, পারবো না, শুকনা গু চিবাইতে পারবো না। ভাবো, না হলে কিন্তু আমার দিদির বিয়ে দিব না তোমার সঙ্গে। না, বিয়ে তো করবোই, দরকার হলে গু খাবো তাও ভালো। তাহলে দেরি করো তাহলে না। আসো। তাহলে আসি নাকি মাসি, বিয়ে করবোই, দরকার হলে গু খাবো তাও ভালো। আসছি, হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ। আয় আয় লে লে তু তু লে 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 তু তু লে 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 আয় 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 লে 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 গু গু বলো বলো কুতুর কুতুর মাইনা। বিয়ে করবে, ঠিক আছে আসি। দিব, যাও। সখী রে, তারা যতই বলুক আমার মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। শোনো সখী সখী, বলো। তুমি যেভাবে ছেলেগুলোকে গালাগালি করছো, হ্যাঁ, আমি না আমার না ওই ছেলেটাকে খুব চয়েস হয়েছে সখী। তোমার পছন্দ হয়েছে? ছেলেটার সাইজ কি জানো? কি বলো তো? একেবারে কুষারের ডাঁটার মতো লম্বা। আমার মন করছে উপরে একটু চামড়া ছেলে মুখের মধ্যে ভরে দিয়ে খালি চুষি। তাই নাকি সখী? হ্যাঁ, সখী সত্যি বলেছো, তোমার পছন্দ হয়েছে তো? একেবারে। আচ্ছা ঠিক আছে, তার তোমার সঙ্গে ওর সঙ্গে তোমার বিয়ে দেবো, কেমন? ঠিক আছে, আর পায়রাখানি আমরা আকাশ সুরিয়ে দেবো। বেশ তাই করে সখী। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যা পাখি উড়ে যা। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। যে মালা গেঁথেছি কত কষ্ট করে, এই মালার কিছু হলে আমি যাব মরে। যে মালা গেঁথেছি কত কষ্ট করে, এই মালার কিছু হলে আমি যাব মরে। আর ঘরে ফিরে আসবে ভাই, তাতে কোনো চিন্তা না। আর ঘরে ফিরে আসবে ভাই, তাতে কোনো চিন্তা না। আসিবে আসিবে আমারও কাছে, আসিবে আসিবে আমারও কাছে। যা পাখি উড়ে যা বড় দেশে, যা পাখি